হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি শ্রাবণী। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। তার সঙ্গে আজকে কিন্তু একটু মনটা খারাপ, কারণ আজ বাড়ি চলে যাবো। মায়ের কাছে এসেছিলাম 2 দিন হয়ে গেল, আজকে বাড়ি চলে যেতে হবে। আর মায়ের কাছে যখন আসার দিন হয় তখন তো খুব আনন্দ হয়, যখন কিন্তু বাড়ি চলে যাওয়ার দিন আসে না তখন খুব মন খারাপ লাগে, জানো তো। মায়ের কাছে থাকলে তো কাজের চিন্তা থাকে না, রান্নার চিন্তা থাকে না, বেলায় ওঠো তাতেও কোনো চিন্তা থাকে না, জানো তো। তো যাই হোক, অনেক কথা বললাম। এখন মা দেখো সব কাজ করে এখন জামা কাপড় ধুয়ে নেবে বলে এখন কুয়া থেকে জল তুলে নিচ্ছিল। কলের জল আর কুয়ার জল দুটোই আমাদের ব্যবহার হয়। সকালবেলায় স্নান টান করে নিয়েছি তাড়াতাড়ি, মা জল বসিয়েছিল সেই জন্য করে নিলাম। তো এখন কিন্তু 9টা বাজে, বলো। তো 9টা বাজতেই চলো, এখন যাবো বৌদিদের বাড়ি। তো সেখানে জল আনতে যেতে হবে, তো সেখানেই যাবো। আর তার আগে মা কিন্তু পুজোও কমপ্লিট করে নিয়েছে, মায়েরও কিন্তু সমস্ত কাজ হয়ে গেছে। বাসি কাজকর্ম এবার রান্না বান্না একটু পরে করবে। তো যাই হোক, চলো তাহলে প্রথমে মাথাটা আঁচড়ে নিয়ে আর গাটাও একটু বডি অয়েলটা মাখবো। এদিকে দেখ, আজকে যেহেতু বাড়ি চলে যাবো জানো তো, সেই জন্য ভাবি কাল যে মোয়াটা এনেছিল 1 বাক্স, সেই মোয়া থেকেই এখন আমি মোয়াটা খেয়ে অর্ধেক শেষ করে দেবো। কারণ কি বলো তো, আমাদের ঘরে যদি মিষ্টি থাকে তো সেই মিষ্টি কেউ তো খাবে না, ঠিক সেই নষ্ট হয়। সেই কারণে আমি তো মিষ্টি খেতে পছন্দ করি, সেই জন্য এখন দেখো খেয়ে নিচ্ছিলাম। আর আমার ছেলে আসার পথে দেখো এই যে লটারিগুলো বিক্রি হয় না, বাচ্চাদের খেলনা পাওয়া যায়, সেগুলোই কিনে নিয়ে এসেছে। তো সেগুলো থেকে কি গিফট পেয়েছি সেগুলোই দেখছিলাম। আর এতে কিন্তু খুব জানো তো বাচ্চাদের মজার মজার জিনিসও পাওয়া যায়। আর এই যে দেখো একটা কানের দুল পাওয়া গেছে, তার সঙ্গে কিন্তু একটা দেখো রিংও কিন্তু পাওয়া গিয়েছে। আমার ভাইঝি মাটির উনুন বানিয়ে খেলা করছিল, সেটাই দেখে এসে দেখো এখন ঘরে এসে মাকেও বানিয়ে দিতে হবে। সেই মতো নাতি বলেছে আমার মাকে তো বানিয়ে দিতেই হবে। দেখো আমার মাও কিন্তু একটা ছোট্ট মাটির উনুন বানিয়ে সেটা নিয়েই দেখো আমার ছেলে খেলা করছে, তার সঙ্গে আমার মাও এক সঙ্গ দিচ্ছে। তো আমিই বলছি, কেন মা তুমি ওর কত কথা শুনছো? এখন আমি এখানে ম্যাগি বানাচ্ছি, টিফিনটা করে নেবো বলে। তো এই যে দেখো ম্যাগি, তো ওখান থেকে অনেকক্ষণ চলে এসেছি। আর মারা তো দেখলে ওখানে ছেলেকে নিয়ে কি কাণ্ড করছে, আমার ছেলে তার দিদাকে নিয়ে। আর ম্যাগিটা হয়ে গেছে, এবার ঠান্ডা হয়ে গেলে খেয়ে নেবো। আর আজই আমি এখানে খাবো না, আজই আমার বৌদি নিমন্ত্রণ করেছে। তো বৌদিদের বাড়ি যাবো খাওয়ার, দুপুরে খাওয়া দাওয়াটা ওখানেই করবো। তো চলো তাহলে প্রথমে টিফিনটা করে নিই, খিদে পেয়েছে এবারে। মা, আমি আর ছেলে তিনজনে মিলে কিন্তু আমাদের বিয়ের অ্যালবামগুলো এখন দেখে নিচ্ছিলাম। আমার আর দিদির বিয়ের অ্যালবামগুলো বের করছিলাম। আর ছবি তো জানো তো, স্মৃতি দেখলে অনেক জিনিসই কিন্তু মনে পড়ে যায়। মা আমার ডাল ফাল করবে না তুমি? আজকে মা রান্না করছে ভাত আর ডাল, তার সঙ্গে করবে দেখো এখানে ডিম সিদ্ধ করে রেখেছে, সেটা দিয়ে করবে ঝাল। আর বেগুন ভাজা, এটাই মা রান্না করবে। আর আজ তো আমি এখানে খাবো না, যে খেতে যাবো বৌদিদের বাড়ি, নেমন্তন্ন করেছে। ছেলেকে রেডি করিয়ে নিয়ে কিন্তু এখন আমি বৌদিদের বাড়ি যাব, কারণ 12:30 বেজে গেছে, সেই জন্যে। তারপর দেখো বৌদিদের বাড়ি চলে এসেছি, এসেই প্রথমে আমার ছেলেকে ভাত খাইয়ে দিলাম। আমাকে এবারে বৌদি দেখো ভাত দিয়ে দিচ্ছে। আর কি রান্না করেছে দেখায়, এটা প্রথমেই দেখায় ধনেপাতার চাটনি। এটা কিন্তু খুব ভালো লাগে, জানো তো। কাঁচা লঙ্কা তেঁতুল দিয়ে বেটেছিল, কাঁচা স্বাদ আরও একটু ভালো লাগে। তার সাথে ছিল আলু ভাজা, তার সাথে ডাল, এদিকে ছিল মাছ, আর তার সঙ্গে ছিল মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি। আর এই মাছটা ছিল তরোয়াল মাছ বলে, সেটা মাছটা ছিল। সেই সব রান্নাগুলো কিন্তু বৌদির হাতে বেশ ভালো লাগলো। আর অনেক দিন পর বৌদির হাতের রান্না খেলাম, সেই জন্য আরোই ভালো লাগলো। তারপর দেখো এই যে আমার ভাইঝি চলে আসলো স্কুল থেকে। আর আজকে ওদের ছিল হাতের কাজ পরীক্ষা। তো হাতের কাজ ছিল বায়ু দূষণ। তো দেখো চারিদিক যা সত্যিই বায়ু দূষণ হচ্ছে, তো সেই ওপরেই দিয়েছিল হাতের কাজ। তো সেটাই দেখো এখন দেখিয়ে নিয়ে আসলো।
আমরাও যখন স্কুল লাইফে পড়তাম আমাদেরও কিন্তু এরকমই হচ্ছে প্রজেক্ট দিত, তারপরে হাতের কাজ দিত, সেগুলো কিন্তু খুব ভালো লাগতো জানো তো বানাতে। খাওয়া দাওয়া করে দেখো এখন হচ্ছে চলে এসেছি, আর সঙ্গে করে আমার ছেলেকে দেখো কি এনেছে, একটা মাটির উনুন। তো সেটা হচ্ছে আমার ছেলে যে দেখেছে বললাম না সকালবেলা, তো আবার হচ্ছে ওকে নতুন করে বানিয়ে দিতে হলো। তারপরে দেখো এখন হচ্ছে ওই 3টে হচ্ছে বাজে, তখন দেখো আমরা কিন্তু এখন রেডি হয়ে নিচ্ছি। আর আমি তো রেডি হয়ে নিয়েছি, আর এদিকে হচ্ছে আমার ছেলেকে দেখো মা কিন্তু হচ্ছে এদিকে রেডি করিয়ে দিল। 3:30 হচ্ছে বাজতে চললো, সেই জন্য আমি দেখো রেডি হয়ে নিয়েছি, আর আমার ছেলেকে মা দেখো রেডি করে দিল। খালি হচ্ছে চুলটা এবার আঁচড়ে নিয়ে হচ্ছে বেরিয়ে পড়ো, ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি আগেই। আর এই শীতের বেলায় না বেলা যেহেতু ছোট, ওখানেই দেখো বেলা যেহেতু ছোট হয়ে যাচ্ছে, তো যেন এখন মনে হচ্ছে কতটা অবেলাই হয়ে যাবে, 5টা বাজলে তো পুরো সন্ধ্যা হয়ে যায়। সেই জন্য দেখো না আছে কি। আমার ছেলে কিন্তু আজকে যাওয়ার সময় খুব বায়না করছিল যে বাড়ি যাব না। আগে কিন্তু কান্নাকাটি করতো না, কিন্তু আজই হচ্ছে একটু কান্নাকাটিও করেছিল, একদম যেতে হচ্ছে রাজি হচ্ছিল না। তারপর দেখো আমার বাবি হচ্ছে প্রথমে আমাদের বাসে তুলে দিয়ে চলে আসবে। তো সেখান থেকেই হচ্ছে আমরা বাসে উঠে একদম চলে যাবো আমাদের নির্মলা। বাজে না, আমি কিন্তু ঘরে এখন চলে এসেছি, আর হচ্ছে বাপি তো বাসে তুলে দিল দেখলে, আর ওখান থেকে বাস থেকে ঘরে আসতে আমাদের তো ওই 5 থেকে 7 মিনিট লাগে, হেঁটে হচ্ছে দুজনে চলে এসেছি। তো এখন হচ্ছে প্রথমে চেঞ্জ করে নেবো, ছেলে কিন্তু নিচে আছে, ওকে ওকে চেঞ্জ করিয়ে দিতে হবে। তো যাই হোক চলো তাহলে প্রথমে চেঞ্জ করে নিই, তারপরে একটু বাদে তোমাদের সঙ্গে দেখা করছি। বন্ধুরা এখন খাওয়া দাওয়া করে রাতের বেলা চলে এসেছি ওপরে, আজকে 8:30 বাজে, এখন কিন্তু ঘুমাতে যাচ্ছি। এখন বিছানাপত্র তো আগেই গুছিয়ে নিয়েছি, এবার খালি চুলটা বেঁধেই হচ্ছে ঘুমিয়ে পড়বো, কারণ কাল হচ্ছে রবিবার, কালকে রবিবার মানেই আমার আরও সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে, ছেলেকে ঘুম থেকে তুলে ফ্রেশ করাতে হবে, কারণ কালকে যাবে ক্যারাটে ক্লাসে। তো তার আগে তোমাদের সঙ্গে যাচ্ছি শুভরাত্রি, দেখা হচ্ছে আবার একটা নেক্সট ব্লগে।